মাওলা আলীর বাবাই 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীর ভিতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওন থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। কোন 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের, আরেকজন হলো গার্জিয়ান, 2 জন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করবো? মা খাদিজারে দাফন করলো, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহ রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে। এবং সারাটা জীবন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলের মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে এক অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলাতে আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নিবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সেই তো যখন আমাকে মুসলমান আমরা কি করি, ছোট্ট পোলা বান্ডারে বহাই থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহাই থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে কোন? আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হ্যাঁ রে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি কো? কারণ তো বাইরে বসাইছি সামানের এইখানে। উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেখা তাজ্জুব, সঙ্গে সঙ্গে সেই মোহরে নবুয়ত দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নেই তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবা কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টু লসে বেইসা আল্লাহ রসুল্লাহ রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নিয়ে যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারা দাফন কাফন করলেন, মহানবী একা। চাচাও চলে গেল, সহধর্মিণীও চলে গেল, সুমন্ত মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো, এই সুযোগটাই দেখলো কাফেরেরা, যে এই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই সুটা মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েশ, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। আব্দুল্লাহ নজদি ওহাবি ফেরকা,
ওয়াহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল আবু জাহেল আর শেখ নজদি মিলা যে আরে মাইরা ভালাও ডাইরেক্ট রাতের বেলায় ঘর ঘেরাও করিয়া বাইরেলি মেরে ভালাও। এই যে আমাকে এখানে শেখ নজদি আইছিল বললি রাতের বেলা ঘর ঘেরাও করিয়া মেরে ফেলাইবে, কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নজদি বুঝে নাই। 40 কাফের আইছে ঘরের চতুর্দিকে, 80টা চোখ লয়ে কারা আইছে, বাইরেলি খুব দুম। আল্লাহ রসুলের কাছে ওই আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়া তিনি শুধু একমুষ্ঠ বালি নিয়া একটা ওজিফা বললো, সে ওজিফাটা আমি জানি কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে ওজিফাটা বইরা ফেকা দিল, দিয়ে আস্তে করে বেরিয়ে গেল। সব খারাপ দিছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রইছে, মাওলা আলী কইছে 3 দিন পরে তুমি আইবা সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কাঁদছিল? মক্কার কান্দনা লোক আছিল? একটা ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন, শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালু থেকে, বুঝছেন। হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল, ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজেই মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আযহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে রসুলের কন্যারে বন্ধু থিয়া গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই, মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা খুব এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো। আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। আবু জাহেল তো মহানবীর চাচা, আমরা তো যদি মহানবী কাছে এটা আমার চাচা যায় সালাম করা শুরু করে দেবো, হ্যাঁ আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি আবু জাহেল, আপনারাও তো তাই করবেন দেখা যায় নাকি? বাবার দেশের লোক সালাম করি না, হযরত আবু জাহেল উনি, হযরত আবুল আহাব, হযরত সাহেবা, হযরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না, এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থেকে যাইতেছে, কালকে ওমের আলাই দেবারে, ঠিক নাই তো। চারে তরফ সে ঘিরা হুয়া হ্যায় हमारी जासूस, কালকে মেরে আলাই দেবারে, গ্যারান্টি নাই তো। এত ভালো লোক নাই তো, খুব কানছে না বড় 2-4 জনে। হ্যাঁ, যখন গেল মক্কা থেকে মদিনায় কান্দে না, লোক আসছিল না তো, খেতে না লোক খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কা থেকে আবার মদিনায় 700 মাইল দূর, হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক, আনসার তারা রসুলের প্রেমিক, রাগ দয়াল মারবার আইসাস না, এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিটা খায়া ফিরত হইছে। আহনের আগে কইছে সামনে বাড়ামু, হ্যাঁ এমন ফৌজ এমন বাহিনী লই আমু, এটা আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনা কইছি, এই বাহিনী লই আমু। তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তে আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই।
একেবারে হুবহু বেগিনা বাবা, হুবহু 19 আর 20 না, পুরা 20, পুরা 20। দেখলে আসসালামু আলাইকুম আর আলে লাঠি লেখায় থাকে, হ্যাঁ বক্তব্য মারব, হ্যাঁ পারলে কুম দিব, এই চরিত্র। পনে সে হইল মুনাফেক। মাওলা আলীর সাথে থাকছে, যে মাওলা আলীকে হত্যা করছে সে কিন্তু মাওলা আলীর খাদেম ছিল। ওয়াহাবিরা তারে খ্রিস্টান ইহুদি বানায়। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজেম। সে মাওলা আলীর সেবা করত, সে যেন তেন সেবা না, মাওলা আলীর ঘরে থাকতো। যেই তরবারি দিয়ে মাওলা আলীকে আঘাত করা হয়েছিল, কবে? 18ই রমজানের দিন। 20শে রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন। মসজিদের ভিতরে মাওলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলজেম সাথেই ঘাড়াইছে। ওই তরবারি দিয়ে যখন আঘাত করতে যায়, একটা তরবারি কিনছে মাওলা আলীকে উপহার দেওয়ার জন্য, মাওলা আপনার জন্য উপহার আনছি। তখন মাওলা বলছে, আব্দুর রহমান ইবনে মুলজেম তুমি এই তরবারিটা তোমার কাছে রাখো, এটা তোমার কামে লাগবো। কই কি কন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, এটা আমার কি, আমি উপহার আনছি। কয় না, আমারে দিছ, আমি পাইছি, কিন্তু তুমি এটা রাখো, এটা তোমার কামে লাগবো। তখন যখন জোরাজুরি করতেছে, তখন বলছে মাওলা আলী যে এই তরবারি দিয়ে তুমি আমার আঘাত করবা। ও চমকে গেছে, কি কন মাওলা, আমি আঘাত করুম? কইল হ্যাঁ, এই তরবারি দিয়েই তুমি আমাকে রক্তাক্ত করবা। ঘটনাক্রমে এই উমাইয়াদের চক্রান্তে এবং ওই সময়কার এক বিশ্ব সুন্দরী, ওই আরব অঞ্চলের সবচেয়ে সুন্দরী, সে এই দুইজনের প্রলোভনে পইরা, যে উমাইয়া খলিফা, যে উমাইয়া রাজা হওয়ার যার শখ ছিল, সে রাজা হবে, সেই মবিয়ার চক্রান্তে, এই উমাইয়া পরিবারের চক্রান্তে তাকে স্বর্ণ মুদ্রা, যে তুমি কত চাও, যা চাও তাই পাইবা, অঢেল স্বর্ণ মুদ্রা দিছে। এবং ওই নারী বলছে, কারণ তার বাপাকে মাওলা আলী এক যুদ্ধে হত্যা করছিল, বলছিল যে আলীকে হত্যা করতে পারবো, সে আমাকে পাইব, সে আমার সাথে যা চায় তাই করতে পারবো। এই দেখেন, সম্পদ আর নারী, এই দুইটার কাছে বড় বড় কাবু হয়ে জায়গা। মানুষকে কাবু করে এই দুইটায়, নারী আর সম্পদে কাবু কইরা ভালাইছে। ঠিক আছে, তখন এই যে যায়া এই কাজ করে মাওলা আলীকে। তাহলে আজকে মুনাফেকেরা মাওলা আলীর নাম শুনলে জ্বলে, কিন্তু মহানবী বলতাছে যে আমি আমার বংশকে রাইখে গেলাম, মাওলা আলী হচ্ছে আমার বংশ, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার প্রভু আলীও তার প্রভু। আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য আমার কাছে ততখানি। আমার এই দেহে প্রাণের মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য ততখানি। আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় উপায়, সেই মাওলা আলীকে সামনে রাইখা 1,29,000 সাহাবিকে বলল, তোমরা, আমি যাকে বেলায়েত দিলাম, আমি যাকে মাওলায়াত দিলাম, যে মাওলায়াত প্রাপ্ত, যে বেলায়েতের বাদশাহ, এই মাওলায়াত প্রাপ্ত, যে তার কাছে বায়াত গ্রহণ করো, তার কাছে বায়াত গ্রহণ করো। ওইখানে উপস্থিত 1,29,000 সাহাবি, সঙ্গে সঙ্গে ওইখানে হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর, হজরত উসমান, এইরকম আবু জের গিফারি, হজরত তালহা, হজরত মেঘদাদ, এরা সবাই বায়াত গ্রহণ করছে। কার কাছে? মাওলার কাছে। কার সামনে? মহানবীর সামনে। তো মহানবী কি সাক্ষী রয় নাই যে আমার সামনে সবাই বায়াত নিছে, সবাই আনুগত্য স্বীকার করছে মাওলার সামনে? একটা জিনিস দেখেন আপনারা, এই বায়াত কিন্তু মহানবী পর্দার পরে করে নাই, মহানবী এন্তেকালের পরে, পর্দা গ্রহণের পরে করে নাই। এই মহানবী উপস্থিত থাইকা মাওলায়াতের ঘোষণা, উপস্থিত থাইকা ট্রান্সফার, এইটা উপস্থিত থাইকা হয়। যেরকম উদাহরণ হিসাবে বলি, প্রতিটা যে কোনো দেশের প্রেসিডেন্ট যখন পরিবর্তন হয়, মানে মেয়াদ শেষ হয়ে যায়, তার অন্য যে সিলেকশন হয় কিংবা যাকে মনোনীত করা হয়, সে শপথ গ্রহণ করার আগে এই প্রেসিডেন্টে কি করে? সামনে থাইকা তার সমস্ত দায় দায়িত্বভার
তার হাতে তুলে দেয়। কিন্তু ওই প্রেসিডেন্টের সম্মান করে, যে নব প্রেসিডেন্ট হবে সেও পুরানারে সম্মান করে, আর যে পুরানা সেও নতুনকে সম্মান করে। কারণ এইখানে হলো মর্যাদার বিষয়, বয়সের বিষয় না। এইখানে মর্যাদার বিষয়, জ্ঞানের বিষয় না, মর্যাদার বিষয়। জ্ঞান তো অবশ্যই আছে, ওই জ্ঞান না হইলে তো দিত না। রহস্যের জ্ঞানে যদি পরিপূর্ণ না হইল তাহলে তো মাওলায়াত পায় না। তাহলে মাওলায়াত কাকে দিল? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মহানবী কোন সময় উপস্থিত থাকা অবস্থায়। খেলাফতার মাওলায়াত স্বপ্নে দেয় না, খেলাফতার মাওলায়াত বাবায় পর্দার পরে দেয় না, মহানবী পর্দার পরে দেয় না। মাওলায়াত কি? আমি যে স্টেজে দাঁড়ায় রয়েছে, মহানবী যে স্টেজে দাঁড়ায় রয়েছে, ওই স্টেজ থেকে সে সরে আরেকজনকে, মাওলা আলীকে তার স্টেজে বসায় দিছে, তার স্টেজে দাঁড় করায় দিছে। মাওলায়াত ঘোষণা মানেই হচ্ছে দয়াল পর্দা গ্রহণ করবে। এইটা হলো সর্বপ্রথম নিশানি দেয় যখনই মাওলায়াত ঘোষণা করে, জামার পরে সে, তার মানে দয়াল যাইব। আর যারা নাকি মনে করেন পোলাওয়ানের আগেই বেলায়েত দিয়ে দেয়, বুঝতে হইব হ্যাঁ নিজে বেলায়েতের কিচ্ছু বুঝে নাই। কারণ বেলায়েত যদি তখন ট্রান্সফার করে, এটা থাকুন যায় না, ওই জায়গায় সরতে হবে। আজকে সেই মাওলায়াতকে মানে না কারা? কয়দিন পরে, কতদিন পরে? বিদায় হজ কবে হইছে? বিদায় হজ হইল 630 খ্রিস্টাব্দে। বিদায় হজ মহানবী, মক্কা বিজয় হলো 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের পরে বিদায় হজ হইল। বিদায় হজের পরে মহানবী বিদায় হজের কতদিন পরে ইন্তেকাল করছে, এই হিসাবটা জানবো না? তো মহানবী বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখে, আর মহানবী পর্দা গ্রহণ করলেন রবিউল আউয়াল মাসের। এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে কবে পর্দা করছে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 2 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ। কিন্তু হিসাব করলে আসে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 1 তারিখ আসে। তাহলে জিলহজ মাসের 10 থাকে। জিলহজ আরবি মাস সবসময় 30 আর 29-এ হয়। তাহলে জিলহজ মাসের 10 থাকে, 30 দিনের মাস হলে 20 দিন জিলহজ মাসের। তারপরে বছরের প্রথম মাস মহররম, 29 দিন। তাহলে 20 আর 29-এ 49। আর মহরমের পরে আসে সফর, সফর 30 দিন ধরেন, 49 আর 30-এ কত হয়? 79। সফরের পরেই আসে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 1 তারিখে যদি হয় তাহলে মহানবী বিদায় হজের 79তম দিন পরে, মানে 80তম দিনে পর্দা গ্রহণ করছে। আবার কেউ বলে 79তম দিনে, কেউ বলে 81তম দিনে। যাক, এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরেন, 80, 79, 80, 81। তাহলে মাওলা আলী মাওলায়াত, মহানবী মাওলায়াত ঘোষণার 85 দিন পরেই পর্দা গ্রহণ করেন। 80 থেকে 90-এর ভিতরে, এর ভিতরে মহানবী পর্দার পরে সবাই পাল্টে গেল কেন? আমরা কি দেখি নাই বাগে ফিগাত কবজা করতে? মহানবী মুসলমান এই 3টা জিনিস জানে না। কি? হাদিসে কেরকাত, বাগে ফিগাত। আর বাগে ফিগাত, হাদিসে কেরকাত, আর হইল গাদিরে, হাদিসে খুম, গাদিরে খুম, যেটা এই 3টা ঘটনা জানবেন না? জানো কেন বলা হয় না? মহানবী উফাতের সাথে সাথে এখন এখানে আরেকটা জিনিস থাইকা যায়। 1,29,000 সাহাবী ছিল কোথায়? গাদিরে খুমের ভাষণের সময় 85তম দিনে পরে মহানবী যখন পর্দা গ্রহণ করে, মহানবীর ইন্তেকালের সময় মহানবীকে যখন রওজায় রাখা হয়, যখন তার রওজায় রাখা হয়, কতজন মানুষ উপস্থিত ছিল জানা আছে? এখানে তো অনেক মুসলমান, আরে শতকরা 85-র উপরে মুসলমান জানে না যে মহানবীকে যখন রওজায় রাখা হয়, অনেকে বলে যে জানাজার নামাজ, নাউজুবিল্লাহ,
নবীর কোনোদিন জানাজা হয় না, জানাজা হয় মরার, মৃতের জানাজা হয়। দেখবেন যে জানাজা পড়ায় হ্যাঁ কয় এই মাইয়াতের জানাজা। নবী মারা গেছে এইটা কে কয়ে পারবো? আবু জেহেলও তো কইতে ডরায়, আবু জেহেলও কইবার পারে নাই, কিন্তু অহংকার মৌলবীরা কইয়া পারে, কারণ হেরা তো অনেক বড় পাশ করছে, হেরা অনেক বড় পাশ করছে। তাহলে মহানবীকে যখন রওজায় রাখা হয়, জানেন ইতিহাস কি বলে? বলে সর্বোচ্চ 11 জন ছিল মহানবীকে রওজায় রাখার সময়। কেউ বলে 13 জন ছিল, কেউ বলে 21 জন। আমি 21 জনই ধরলাম, যে 21 জন উপস্থিত ছিল মহানবীকে রওজায় রাখার সময়। ওই সময় মদিনার জনসংখ্যা ছিল 40,000। মদিনার জনসংখ্যা ছিল, আবাদি ছিল, জনসংখ্যা ছিল 40,000। তো 40,000-এর মধ্যে মাত্র 21 জন কেমনে থাকে? নাম বইলা দেওয়া যাইব কে কে ছিল, নাম বইলা দেওয়া যাইব এ ছিল, এ ছিল, এ ছিল, এইভাবে ছিল। 21 জনের নাম বলা কোনো কষ্টের ব্যাপার না। অনেক মৌলবী শুনলে তো একেবারে পেট্রোল দিয়ে আগুন, পিসাবরা শুনলেও জ্বলা যাইব। আর এইগুলো হলো আমার মূল ভিত্তি। আঙ্গুর বেদেনা খামুটা তো পরের, এটা জানতে হবে মুসলমানের, নাকি বাবা ভুল কইতাছি? যেটা জানতে হবে যে মহানবীকে রওজায় রাখার সময় মাত্র 21 জন কেন? 40,000 মদিনার আবাদি আর 1,29,000 সাহাবী গাদিরে ঘুমেছিল। কোথায় গেলে এরা? মহানবীকে রওজায় রাখা হয়েছে 3 দিন পরে মহানবী উফাতের। 3 দিন পর্যন্ত মহানবীকে রাখা হয়েছে জমিনের উপরে, মহানবীর দেহ মুবারককে, মহানবীর দেহ মুবারকটাকে। যেখানে মহানবী রওজা সেটা মহানবীর ঘর, রুম, শোবার ঘর, সেইখানে রাখা হয়েছে মদিনা মুনাওয়ারায়। তাহলে কেন? কই গেল? কে উপস্থিত ছিল? ওইখানেও সেই মাওলা আলী উপস্থিত ছিল, সেই আলে রসুল উপস্থিত ছিল, সেই আহলে বাইত উপস্থিত ছিল, সেই পাক পাঞ্জাতন উপস্থিত ছিল। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, মা ফাতেমাতুজ জাহরা ছিল, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, হযরত সালমান ফার্সি ছিল, হযরত আবু যর গিফারি ছিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং আরও এইভাবে 21 জনের নাম একদম খাতা কলমে লেখা বইলা এরা ছিল। যারা 1, 2, 3, 4-এ ছিল, যাদের এত সুনাম, মৌলানা সাহেবরা এত কয়, তারা কোথায় ছিল? আর মাওলা আলীর হিসাব শুনবেন। মাওলা আলীকে এই সেই মাওলা আলী যে খায়বার শিখান শাহে জামান, যে মুশকিল কুশা, সেই মাওলা আলী কি করলো? যারা যারা মহানবীর রওজা মুবারকে রাখার সময় উপস্থিত ছিল না, একটার জানাজার মধ্যেও মাওলা আলী উপস্থিত ছিল না। ইতিহাসে কেউ দেখাইতে পারবো না যে যারা যারা উপস্থিত ছিল না তারা মদিনা শরীফে ইন্তেকাল করছে, মদিনাই তাদেরকে রাখা হয়েছে, কাউরে জান্নাতুল বাকিতে, কাউরে মহানবীর আশেপাশে, কিন্তু তাদের জানাজায় মাওলা আলী যায় নাই। আর আশ্চর্যের বিষয়, হযরত সালমান ফার্সি সেই ইরানে ছিল, এই মদিনা থেকে মাওলা আলী এই ইরানে গেছে। ইরানে যায়া হযরত সালমান ফার্সির জানাজা মধ্যে রওজায় রাখার সময় সে নিজে উপস্থিত ছিল, সে নিজে রাখছে। বুঝেন? এই যে কোরআন বলতাছে তোমরা মুশরিকের সাথে সম্পর্ক কইরো না, কাফেরের সাথে সম্পর্ক কইরো না, আর যদি কইরাও ফালাও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো, কাফেরের সাথে থাইকো না, মুশরিকের সাথে থাইকো না। তাকে তুমি দিনের দাওয়াত দাও। কেমনে? তুমি যদি ঈমান আইনা থাকো, তাগো ঈমান আনার দাওয়াত দাও। তারা ঈমান আনে নাই, তাহলে কি করবা? সংখ্যায় কম হইলে দাওয়াত দাও, আর যদি সংখ্যায় বেশি হয় তাহলে অগত থেকে তুমি বাইরে যাও। মনে করেন আপনি আল্লাহর কামেল ওলির কাছে মুরিদ হইছেন, মানে আপনার পরিবারে আপনার বাপে মা কেউ মাইন্ড করেন না, সত্য বড় তিতা, আপনার বাপে মায় ভাই বোন স্ত্রী এরা মানে না, উল্টা পাল্টা অনেক কিছু কামেল ওলির বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। এখন আপনি তাদেরকে বুঝান, যদি তারা না বুঝে তাহলে কি করবেন? মহানবী কি শিখাইছে? সংখ্যায় যদি আপনি কম হন, তারা বেশি হয়, তাহলে তাদের থেকে আপনি সরে যান। মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই,
কারণ কি কাফেরের সংখ্যা বেশি আছিল একা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লয়া সম্ভব না, মাওলা আলীরে লয়া সম্ভব না, মা খাদিজা সম্ভব না, হিজরত করো, সইরা যাও। কারণ কাফেরের সংখ্যা বেশি, মুশরিকের সংখ্যা বেশি, এগুলোকে থাইকো না, ইমানদারগুলোকে থাইকো। এর লেগে কইছে তুমি দাওয়াত দাও, যদি মানে তাহলে সাথে থাইকো, আর যদি না মানে তাহলে তুমি সরো, তাতে তো মানা নাই, কিন্তু জোর করবার যায় না। ইসলামে বল প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা ইকরাহা ফিদ্দিন, লা মানে নাই, ইকরাহ মানে জবরদস্তি, ফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, অন্যের দিন তাহার দিন তাদের কাছে, কাফেরেরটা কাফেরের কাছে, ইমানদারেরটা ইমানদারের কাছে, মুমিনেরটা মুমিনের কাছে, কোনো জবরদস্তি নাই। সূরা কাহাফে আবার কইতাছে কি, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, কালা